পুরো বিশ্ব যখন ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলার খবর শোনার প্রস্তুতি নিয়েছিল তখন নাটকীয়ভাবে এলো যুদ্ধবিরতির সংবাদ। ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনাতেই রাজি হলো যুক্তরাষ্ট্র। পৃথক পৃথক পোস্টে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান এবং যারা দুপক্ষ অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের তরফে জানানো হয়েছে তারাও মেনে চলবে এই যুদ্ধবিরতি। প্রায় 1.5 মাস ধরে চলা এই যুদ্ধে ইরানি জয় দেখছেন বিশ্লেষকরা। আজ রাতে পুরো একটি জাতি ধ্বংস হয়ে যাবে। সোমবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ইরানের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এভাবেই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্ব যখন ধরেই নিয়েছিল পারমাণবিক বোমা মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইরানকে, তখন নাটকীয়ভাবে এলো যুদ্ধবিরতি। শুধু তাই নয়, ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনাই মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে এ ঘোষণা আসে মধ্যস্থতাকারী পাকিস্তানের তরফ থেকে। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জানান, ইরানের চুক্তি মেনে নিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে জোর দিয়ে বলা হয়েছে এটি যুদ্ধের সমাপ্তি নয়। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে ইরান কেবল তখনই যুদ্ধের অবসান মেনে নেবে যখন 10 দফা পরিকল্পনার নীতিমালা গ্রহণের প্রেক্ষিতে এর বিস্তারিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে এবং এ নিয়ে আগামী 11 এপ্রিল থেকে ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এই 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে বলেও বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে তা অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের পরাজয় বলছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ট্রাম্পের। ইফফাতিরা, স্টার নিউজ।